হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি করব ডিম চপ। আর এই ডিম চপটা তৈরি করব খুবই অল্প উপকরণে। তো চলেন দেখে নিই কীভাবে আমি তৈরি করি। তো আমি এখানে 6টা ডিম আর 2টা আলু ছোলা সমেত আর কি বড় সাইজের টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন, মানে ডিম আলু আলাদা সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য একসাথে করে এরপরে সিদ্ধ করব। আলুটা ছোলা সমেত দিলে হয় কি চপের টেস্টটা ভালো আসে। যাই হোক, আলু আর ডিমটা সিদ্ধ হতে হতে আমি অন্য কড়াইয়ে 12-13টা শুকনা মরিচ, যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, একটা বড় তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 9 থেকে 10টা এলাচ আর 2 টুকরা দারচিনি। এই সবগুলো মশলা আমি টেলে নিব, হালকা আঁচে টেলে নিব। গ্যাসটাকে একদম হালকা আঁচে রাখতে হবে, বেশি আঁচে রাখলে কিন্তু পুড়ে যাবে। আমি এক চুলায় আলু আর ডিমটা সিদ্ধ করছি, আরেক চুলাতে মশলাগুলো টেলে নিব। মাঝে মাঝে আলু আর ডিমটা খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, মানে 2-1 বার। এবার জিরা দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা আছে, ওইভাবেই আর কি হালকা আছে রেখে জিরাটাকে টেলে নিতে হবে। শুকনা মরিচটাকে বাদ দিয়ে আমি এই মশলাগুলোকে এলাচ, দারচিনি আর তেজপাতা, এই 3টা মশলাকে আমি গুঁড়ো করে নেব। মরিচটাকে আমি আলাদা গুঁড়ো করব। চাইলে আপনারা একসাথে করেও গুঁড়ো করতে পারেন, কিন্তু আমি ঝালটা একটু কম খাই, যে কারণে মরিচটা আলাদা করব। মানে আমি আমার পরিমাণ মতো করে মরিচটা নিতে চাচ্ছি। আপনারা চাইলে একসাথে করে বেটে নিতে পারেন। আর হ্যাঁ, এই হচ্ছে মরিচ, যেটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। বেশি আবার গুঁড়ো করতে যাবেন না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম আর আলুটা আমি ছিলে নিব। ডিমটাকে আমি এবার সুতার সাহায্যে ভাগ করে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটবো না, কারণ অনেক সময় দেখা যায় কি ছুরি দিয়ে কাটলে কুসুমটা থেতলে যায় বা কেমন জানি হয়ে যায়, এই কারণে আমি একদম সুতা দিয়ে কাটি সবসময়। ডিম ভাগ করা শেষে এবার আলুটাকে আমি সুন্দর করে গ্লাস দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করতে হবে, যাতে কোনো রকম দানা বা লাম্পস না থাকে। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা একসাথে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি দিতে হবে, আমি এখানে 1 চা চামচের একটু বেশি গুঁড়া ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া। সবশেষে লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে আলুটাকে মেখে নেব। আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হয়েছে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। এই ডিম চপটা ভাজার জন্য কিন্তু গুঁড়া মশলাটা একটু বেশি ইউজ করতে হবে, এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। আমি আরেকটু পরিমাণ জিরার গুঁড়া আর এলাচের গুঁড়া, আমি এলাচের গুঁড়া নাম দিলাম আর কি, আরেকটু গুঁড়া মশলা আমি নিব, দিয়ে আবারও সবকিছু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই ডিম চপের আলুর কিন্তু 3টা ভাগ হবে।
একটু বুঝিয়ে বলি, এখানে আমি অর্ধেক রেখেছি যেটাতে আমি বেশি ঝাল দিব সেটা, আরেক অর্ধেক মধ্যম ঝাল, মানে উত্তম ঝাল মধ্যম ঝাল, আরেকটাতে কোনো ঝালই নাই। যেটা মধ্যম ঝাল ওটা আমি খাবো, যেটা একেবারে ঝাল নাই সেটা আমার মা, আর যেটাতে একদম অতিরিক্ত ঝাল সেটা আমার বোন আর বাবা খাবে। আমি এভাবে করে আলুটাকে প্রিপেয়ার করে নেব। এবার আমি ডিম চপের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে 7 চামচ পরিমাণ বেসন নিয়েছিলাম, পরে আমি 3 চামচ বেসন অ্যাড করেছি, টোটাল 7 চামচ, আর 4 চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া বেশি দিবেন না, এতে করে কি হবে, ভাজার সময় ডিমের যে কোটিংটা ওটা ছেড়ে আসবে, ভালো হবে না। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। ওইদিকে আমি ডিম চপ ভাজার জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে 3 চামচ পরিমাণ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, ডিম চপটা অনেক মুচমুচে হবে। 1 চিমটি পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে সাথে অল্প অল্প পানি দিব, ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি এখানে 2 চামচ পরিমাণ আটা আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই যে ব্যাটারটা ঠিক এমন হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো লাম্পস থাকে সেটা মিশে যাবে। আমি প্রথমে মায়ের ডিম চপটা তৈরি করে নিচ্ছি। চপ যেরকম হয় সেভাবেই তৈরি করে নেবেন। কেউ যদি চপের মধ্যে আলু বেশি দিতে চান দিতে পারেন, কেউ আলু কম খেতে চাইলে কম দিবেন। আমি চপের মধ্যে আলু বেশি একটা পছন্দ করি না, বিশেষ করে ডিম চপে, তাই আমি অল্প করেই দিচ্ছি। অল্প মানে যতটুকু আর কি চপের জন্য প্রয়োজন। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি চপটা তৈরি করছি। এবার ডিম চপটা ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা চামচের সাহায্যে গরম তেলে ছেড়ে দিব। এক এক করে ডিম চপগুলো লালচে করে ভেজে নেব এপিট ওপিট। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণে তৈরি করা মজাদার ডিম চপ। দেখেন আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। এই ডিম চপটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।